নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আর একটা নতুন সম্পূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কোনো ট্রাভেল নিয়ে নয়, এটা সম্পূর্ণ আলাদা কন্টেন্ট। এটা হলো একটা শিক্ষণীয় মেলা, অর্থাৎ বই মেলা। আমরা জানি প্রত্যেকেই জানতে গেলে পড়তে হবে, শিখতে গেলেও পড়তে হবে। তা আসুন না আমরা সকলেই মোবাইলটা ছেড়ে অন্তত বাচ্চাদের হাতে বই তুলে দিই। হ্যাঁ, আমাদের বইমেলা অর্থাৎ লিলুয়ার বইমেলা। নমস্কার, লিলুয়ার বইমেলাতে সবাইকে স্বাগত জানাই। শুনে নিন বইমেলার দুজন উদ্যোক্তার কথা। বইমেলা কতটা সাকসেস? আমার তো মনে হয় খুবই ভালো সাকসেস হয়েছে। খালি গতকাল বৃষ্টির জন্য আমরা একটুখানি হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু প্রকৃতি আমাদের কাছে হার মেনেছে। ওই অত প্রাকৃতিক দুর্যোগের পরও মানুষ ভিড় করেছে, এটাই আমাদের আনন্দের ব্যাপার। আচ্ছা, এই বইমেলা সম্বন্ধে তুমি কতটা নাকি আগ্রহী? বইমেলা লিলুয়া বুক ফেয়ার ফাউন্ডেশন আয়োজিত, এটা হচ্ছে 7ম লিলুয়া বইমেলা। 2018 থেকে আমরা প্রথম বইমেলা শুরু করি এবং চলতে চলতে 7 বছর, এবছর 7ম বছর। তো প্রচুর মানুষের ভালোবাসা, প্রচুর মানুষের আগ্রহ এবং বইয়ের প্রতি এত ভালোবাসা যে আমরা বইমেলা মানে বছরে 2টো করতে পারি। মানে এরকম একটা লোকের চাহিদা যে আপনারা কেন আরেকটা গ্রীষ্মকালীন বইমেলা করতে পারেন। তো সেই আগ্রহ থেকেই বইমেলা করা এবং ভালো লাগা, ভালোবাসা, মানে 100%। প্রতিবন্ধকতা সবকিছু, যে কোনো ভালো কাজের জন্যই একটা করে প্রতিবন্ধকতা থাকে, ঠিক আছে? সব ভালো কাজে, পৃথিবীর যত ভালো কাজই হোক না, তবে আমরা চেষ্টা করেছি সেই প্রতিবন্ধকতাকে মানে রীতিমতো তাড়িয়ে দিয়ে কি করে একটা ভালো কাজ করা যায় চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা আপনি দেখতে পাচ্ছেন, এত ভিড়। আজকে রবিবার শেষ দিন, ব্যান্ড চলছে, মানুষই দিন এসেছিলেন একটু আগে। চলছে বইমেলা, চলবে, আগামী বছর এরকমভাবেই হবে। আচ্ছা, এই বইমেলা নিয়ে আরো মানে কতটা আশাবাদী আপনি এই নিয়ে ভবিষ্যতে? আমি তো ভীষণ আশাবাদী। একটা যে বলা হয় যে বইয়ের এটা মানে পড়া কমে যাচ্ছে, আমার মনে হয় করোনার পর এটা ঘটেছিল, কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবং আমি এটা এইমাত্র মানুষদের বলে গেল, আমার বাচ্চা পার্টির প্রতি ভীষণ আশাবাদী। আমার বাচ্চা পার্টি যেভাবে কাজ করছে, আমার মনে হয় ভবিষ্যতে ওরা আরও এটাকে সাফল্যমণ্ডিত করবে। আমি থাকি না থাকি, আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার পথ দেখাবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। লিলুয়ার বইমেলা শুধু বইমেলাই নয়, বুক লাভার থেকে শুরু করে ফুড লাভার সকলেরই স্থান ছিল এখানে। এখানে ছিল গয়নাগাটির দোকান, এখানে ছিল চায়ের দোকান, যেটা বাঙালির সব থেকে প্রিয়। শীতকাল, তাই না? চা হলে তো জমেই যাবে, বাঙালির চা প্রিয় বাঙালি। আমার লিলুয়াকে রিপ্রেজেন্ট করতে গেলে এটা আমার দরকার ছিল, ভীষণভাবে দরকার। এবং আমাদের একটা শিক্ষণীয় জায়গা, তাই আমাদের সঙ্গে আজকে আসে আর তোমার নাম শান, দুজনেই আমাদের এই বইমেলার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। সেখানে শুধু মেলা প্রাঙ্গণে বই বা খাবার বা গয়নাগাটি এই সমস্ত নয়, কিছু ক্ষুদে শিল্পীদেরও আমাদের প্রদর্শনী, নাচ ছিল, দেখে নিন সেগুলো।
জগৎ খ্যাত মানসী সিনহা, অর্থাৎ মানসী দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা খুবই গর্বিত হয়েছি তার জন্য। তা ওনার মুখ থেকে কিছু শুনে নিন কথা আমাদের বইমেলা সম্বন্ধে। বইমেলায় এসেছি, খুব ভালো লেগেছে, ভীষণ অর্গানাইজড এবং দেখেই বুঝতে পারা যাচ্ছে খুব শিক্ষিত, রুচি সম্পন্ন শৈল্পিক মানুষদের অর্গানাইজেশন। লিলুয়া বইমেলার উন্নতি হোক। আমি এসেছি 5 নম্বর স্বপ্নময় লেনের কথা বলতে আপনাদের। আমি অনেক কিছু শিখে গেলাম এখান থেকে। সবাই মিলে 5 নম্বর স্বপ্নময় লেন দেখবেন, নিমন্ত্রণ। থ্যাংক ইউ। আমাদের এক ভাইয়ের থেকে, অর্থাৎ বইমেলার আরেকজন উদ্যোক্তা রাতুল, ওর থেকে শুনে নেব কিছু বইমেলার সম্বন্ধে কথা। কেমন কাটলো বইমেলা? দারুণ কাটলো। আজকে তো প্রচুর ভিড় ছিল, এখনো লোকে মানে বই কেনা চালাচ্ছে, খাচ্ছে, বই কিনছে, জাঙ্ক জুয়েলারি কিনছে। এর আগে আরও ভিড় ছিল, একটু আগে। ব্যাপারটা হচ্ছে কালকে খুবই বৃষ্টি হয়, এই জন্য আমাদের খুবই মন খারাপ ছিল। আমরা খুব মানে কঠোর পরিশ্রম করে মেলার মাঠটাকে ঠিক করি আর কি। এবং আমরা সবসময় বলছি, সকলে যেটা বলছেন আর কি, যে লিলুয়ার সব থেকে বড় শিক্ষণীয় মিলন মেলা। মিলন মেলা তো হয়েই থাকে, কিন্তু এটা সবচেয়ে শিক্ষণীয়, যেখানে বইয়ের স্টল থাকছে, যেখানে উদ্বোধন কার্যালয় থাকছে, যেখানে আকাশ ইনস্টিটিউট থাকছে, বিভিন্ন স্কুলে সুধীর মেমোরিয়াল থেকে, শ্রী চৈতন্য থেকে শুরু করে, এবং আরো বেশ কিছু বুটিকের স্টল, ফুড স্টল, নানান কিছু থাকছে, যেখান থেকে শিখে যাবেন। এই যে যেখানে দাঁড়িয়ে আমি বলছি, এইটা হচ্ছে এক্সিবিশন কর্নার, আমাদের প্রদর্শনী কর্নার। সেখানেও কিন্তু আপনি আপনাদের সন্তানদের আগামীকে কিছু শিখিয়ে যেতে পারবেন, নিজেরাও আমরা কিছু শিখতে পারবো। অনেকের সাথে এরকম দেখা হচ্ছে, তাদের সাথে আড্ডা হচ্ছে, বিভিন্ন টপিক নিয়ে মানে জানছি আমরা কে কি বই কিনছে, বা এত যে পাবলিশার, বিশেষ করে এত নানান রকমের বই, এত লেখক পাঠকের উৎসব, সেটা কিন্তু মূল বিষয়। আগামী বছর আমরা সকলে একজোট হয়ে একসাথে ফিরবো। তো আপনাদের সকলকে আমন্ত্রণ হলে আমরা ডেট ঘোষণা করবো একটু পরে। আগামী বছর আমরা কবে করছি, মানে 2025 লিলুয়া বই মেলা কবে থেকে হচ্ছে, সকলের দ্বারা, মানে যিনি ভিডিও করছে, আমরা যারা বই কিনছে, যারা অ্যাড দিচ্ছেন, সাউন্ড, লাইট, ডেকোরেটার্স, এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবেও যুক্ত আছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ। এইভাবে লিলুয়াকে বিশ্বব্যাপী একটা মর্যাদা দেওয়ার জন্য। এবং বিশ্বব্যাপী কেন বললাম, মানে কিছুক্ষণ আগে সংকলন দাস ছিলেন, সংকলন সরকার, উনি কিন্তু বাইরে থাকেন, বিদেশে থাকেন। অনেকে ভিডিও কলেও আসতে পারেননি, ওনার ওয়াইফ এসছেন, ভিডিও কলেও কিন্তু বইমেলা দেখেছেন, ওনাদের জন্য বই সংগ্রহ করে। দেখা না দিলে বন্ধু কথা কয় না, দেখা না দিলে বন্ধু কথা কয় না। অবিশ্বাসী, কেউ ধীর, কেউ অস্থির, বসে না স্তব্ধ হয়ে যায়, ঘিরে ধরে কুয়াশা যখন, ঘিরে ধরে কুয়াশা যখন। নমস্কার কল্যাণ বাবু। নমস্কার। বলছি, আপনার আমাদের পাঠশালাতে হাওড়ার সম্বন্ধে কি কি ঠিক বই পাবো আমরা? এখানে আপনি হাওড়ার উপরে 26টা বই পাবেন, 26টা বই হাওড়ার উপরে পাবেন। এছাড়া হাওড়া চর্চা নাম দিয়ে আমরা একটা ম্যাগাজিন প্রকাশ করি, তার 4টে সংখ্যা বেরিয়েছে, সেই 4টে সংখ্যাও আছে। এটা হলো সম্পূর্ণ ইতিহাস চর্চা সম্পর্কিত ম্যাগাজিন। এতে খালি হাওড়া জেলার ইতিহাস নিয়েই মানে প্রবন্ধ ইত্যাদিগুলো বা গবেষণামূলক প্রবন্ধ ইত্যাদিগুলি প্রকাশিত, কোনো গল্প, কবিতা এসব কিছু প্রকাশিত। মানে আমরা হাওড়ার যারা ছেলেরা রয়েছে, ছেলে বা মেয়েরা রয়েছি, তারা তো হাওড়া সম্বন্ধে জানি, তো এই বইটা পড়ার মাধ্যমে আমরা আরও কি জানতে পারবো? আসলে এটাই খুব বিপজ্জনক কথা যে আমরা হাওড়া সম্পর্কে জানি। আপনি জানেন হাওড়া শহরে কটা রাস্তা আছে, কার নামে এই রাস্তা হয়েছে? আচ্ছা, এমসি ঘোষ, তার নামে একটা এমসি ঘোষ লেন আছে। এই এমসি ঘোষটা কি এটা জানেন? নরসিংহ দত্ত, তার নামে একটা কলেজ রয়েছে, একটা রাস্তা রয়েছে। এই নরসিংহ দত্তটা কে আপনি
জানেন? বা হাওড়ার এরকম হাওড়া শহরের বিভিন্ন রাস্তাঘাট কাদের নামে তৈরি হয়েছে সেই বিষয়গুলি যদি জানতে হয় সেটা আমরা সবাই খোঁজ নিয়ে জানি। আমি নিজেও 600 রাস্তা কার কার নামে এই রাস্তা হয়েছে আমি নিজেও খুঁজে পাই। এখনো প্রায় 100-র উপর রাস্তা আছে যাদের নামে এগুলো রাস্তাগুলোর নাম, তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি যেগুলো কাদের নামে। এরকম হাওড়া জেলার পুজো পার্বণ মেলা সেগুলো নিয়ে, হাওড়া জেলার গ্রাম নাম নিয়ে 680টা মৌজা রয়েছে হাওড়া জেলায়। এছাড়া এক একটা মৌজার ভেতরে ছোট ছোট পাড়া যদি ধরি আমরা, তাহলে 4500 পাড়া আছে। এই পাড়াগুলোর নাম এবং এই নামের উৎপত্তি কীভাবে, এই বিষয়গুলি কি আমরা জানি? অ্যাকচুয়ালি এই কথাটা বলা ভুল হবে যে আমরা হাওড়াকে জেনে গেছি না, আমরা হাওড়ার অনেক কিছুই আমরা জানি। তার বিরাট ইতিহাস রয়েছে, তার ইন্ডাস্ট্রির ইতিহাস রয়েছে, পাটের চটকলের ইতিহাস রয়েছে, তার ইস্পাত শিল্পের ইতিহাস রয়েছে, ঢালাই কলের ইতিহাস রয়েছে, তার জাহাজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে খুব শিগগিরই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগবে লাইক দেবেন। নমস্কার।